हल्के पान बनारस वाला। সুপ্রভাত বন্ধুরা, এখন ভোর 5টা আর আমাদের প্রত্যেকের গন্তব্য হলো অশ্বীঘাট। আমরা আজ পর্যন্ত, আমি অন্তত আমার জীবনে এরকম আরতি দেখিনি যে সকালবেলা সূর্যোদয় হবে সঙ্গে সঙ্গে প্রভাত আরতি অনুষ্ঠিত হবে। আসুন আপনাদেরকেও নিয়ে যাই। এক অপরূপ সুন্দর সূর্যোদয়কে সাক্ষী রেখে শুরু হলো আজকের আমাদের পথ চলা। আসুন আজকে আমরা ঘুরে দেখব বেনারস শহরের অলিগলি। আমরা যখন গঙ্গার ঘাট থেকে হোটেলের দিকে ফিরছিলাম, দেখুন দেওয়ালগুলো, এই ঈদ যে কত পুরনো তা হয়তো ইয়ত্তা করা যাবে না। এই একটা সিরিয়ালের গান ছিল না, ইটকাট পাথরের বাজারে ইতিহাস ফিস ফিস কথা কয়। এখানে একের পর এক এতগুলো ঘাট আছে, হয়তো সবগুলোর নাম আপনাদের সাথে তুলে ধরতেও পারবো না। অসংখ্য সংখ্যক, যেরকম ধরুন এখানে আছে পঞ্চকোট ঘাট, ওই যে ওখানটা দেখছেন ওখানে দিগম্বর জৈনের একটি মন্দির রয়েছে, এবং পর পর এরকম প্রচুর ঘাট রয়েছে। আমরা এখন এগিয়ে চলেছি কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনে যে ঘাটটা, সেখানটাতে। এসে উপস্থিত হলাম ঘাটকা ঘাট, দশাশ্বমেধ ঘাট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই সন্ধ্যা আরতি হবে। আমরা তখন আরেকবার আসব। এখন যাওয়ার পথে আপনাদের একবার দেখিয়ে দিলাম। বাঙালির নস্টালজিয়া বলতে অবশ্যইভাবে আমরা অন্যান্য ঘাটকে বললেও দশাশ্বমেধ ঘাটের কথা কিন্তু উল্লেখ করতেই হয়। আর এই যে রাস্তা দেখছেন পিছন দিকে উঠে গেছে, বিভিন্ন রকম বেঙ্গলি লজ থেকে শুরু করে ঐতিহ্যমণ্ডিত হোটেল এবং বহু ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই অঞ্চলে।
এখান থেকে পরপর দশাশ্বমেধ ঘাট হয়ে এগোতে এগোতে আমরা দেখলাম এখানে ললিতা ঘাট, এবং একটু এগোতেই পাশে এই যে কাশী বিশ্বনাথ ঘাট। কি করে বুঝবেন? অনেকটা বড় চত্বর তৈরি করা হয়েছে এবং এখানটাতে দেখুন এই যে বোট নামারও ব্যবস্থা রয়েছে। তো এটা সেই কাশী বিশ্বনাথ ঘাট, এবং তার পাশেই দেখুন চিতা জ্বলছে, ওখানেই মণিকর্ণিকা ঘাট। মণিকর্ণিকা ঘাটের ঠিক পিছনটাতেই দেখবেন ওই যে একটা মন্দির রয়েছে, আমি ঠিক নামটা বলতে পারছি না, ওটা আমরা পরবর্তীকালে দেখব। এখন আমরা এই পথটা ধরে উঠে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ ঘাটের থেকে ঠিক এই পথ ধরে আসলেই, নতুন নির্মিত এই পথ ধরে আমরা সোজা এগিয়ে যাব মন্দিরের ভিতরে এই রাস্তা দিয়ে। নতুন এখন নিয়ম হয়েছে, ভেতরে কোনো কিছুই অ্যালাউ নয়, তাই একদম এই যে চত্বরটা দেখছেন এখানটাতেই আমরা আমাদের জুতো, মোবাইল সব কিছু রেখে দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করব। দর্শন হলো। জেনারেল লাইনে গেছিলাম, বিশাল বড় লাইন ছিল, স্বাভাবিকভাবে ভেতরে বেশিটা সময় আমরা পাইনি দেখার জন্য। তবে আপনারা যদি ভিআইপি লাইনে যান তাহলে হয়তো অবভিয়াসলি সময় একটু বেশি পাবেন। পুলিশদের একটু বারবারন্ত আছে, বিশেষ করে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। তবে মাতা অন্নপূর্ণার যে মন্দির রয়েছে ভেতরে, সেখানে খুব সুন্দরভাবে পুজো দেওয়া যায় এবং আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। মোরাললেস অভিজ্ঞতাটা ভালোই আমাদের। তবে একটা রাগ হলো এখানে, এই যে দোকানটার থেকে আমরা জুতো রেখেছিলাম, বললো মোবাইল নিয়ে নাকি যাওয়া যায় না। ভেতরে কিন্তু বেশ কয়েকজনকে দেখলাম মোবাইল নিয়ে যেতে। এটা ঠিক গর্ভগৃহের ছবি তারা তুলতে পারেনি, তবে বাইরের যে চত্বরটা সেখানে কিন্তু যেতেই পারেন আপনি। কতটা অবধি আপনারা ভিডিও করতে পারবেন আসুন একটু দেখিয়ে দিই। এই যে এইখানটাতে জুতো রাখার জায়গা, ডান দিকে এই পথ দিয়ে উঠে যেতে হবে। উঠলেই সামনে এই যে দেখতে পাচ্ছেন, একদম সোজা গেলে দ্বারের ভিতর দিয়ে বাইরে স্বর্ণখচিত মন্দির দেখা যাচ্ছে। আর নতুন যে স্ট্রাকচারগুলো হয়েছে এখানে বিভিন্ন রকম, ধরুন এখানে একটা সোমনাথ ভবন করেছে, কোথাও কোথাও কেদার ভবন করেছে, ত্রিম্বকেশ্বর মানে জ্যোতির্লিঙ্গ যেগুলো হয়েছে সেগুলোর বিভিন্ন রেপ্লিকা বানানো হয়েছে এখানে। এখানে খাওয়া দাওয়ারও সুবন্দোবস্ত রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। আর এখান থেকে লাইনটা দেখুন, আমরা যখন এসেছিলাম একটু সকালের দিকে ওই বাদিকের পথটা দিয়ে সোজা চলে যাওয়ার পরে লাইন পেয়েছিলাম, আর ওনারা কিন্তু এখান থেকেই লাইন পেলেন, মানে বুঝতে পারছেন কি পরিমাণ ভিড় হতে পারে। এই অংশটা পারলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ভোরবেলার মঙ্গল আরতি 3টে থেকে 4টে পর্যন্ত হয়, ভোগ আরতি হয় দুপুর সকালবেলায় 11:30 থেকে 12:20 পর্যন্ত, আর পাশে অন্যান্য আরতিগুলো দেখা রয়েছে। যদি আপনারা দিতে চান তার জন্য কি কি রেট সেটা এই কাউন্টারে এসে আপনাকে জমা করতে হবে। আর এই কাউন্টারটা কোথায়? এই যে ঠিক এখানে রয়েছে রানী অহল্যাবাইয়ের একটা মূর্তি, সামনে মন্দির, এই যে এখান থেকে লাইন ঢুকছে, এখানে দুর্লভ দর্শন কেন্দ্র, তার পাশেই এখানটা কাউন্টারটা রয়েছে। ধরুন আপনারা আরতি দেখতে পারেননি, এখানে একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে মঙ্গল আরতি থেকে শুরু করে ভোগ আরতি বিভিন্ন জিনিস অবশ্যই অর্থের বিনিময় 11 মিনিট 150 টাকায় এখানে দেখানো হয়। এই যে ভেতরে দেখুন ওনারা বসে আছেন, এই যন্ত্রের মাধ্যমে চোখে দিয়ে দেখছেন। সর্বোপরি বাবা বিশ্বনাথ দেবের মন্দির, ভেতরে অধিষ্ঠিত হয়ে রয়েছেন কাশী বিশ্বনাথ দেব, অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধেয় শিব ঠাকুর। এই যে দেখুন এখানে গেটটা রয়েছে, এরপরে সম্ভবত আর ভিডিও করা যায় না, তাই এখান থেকেই আমরা ভিডিও করে রাখলাম। বলো হর হর মহাদেব। এই যে দূরে দেখছেন কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নাম্বার 4, তার পাশে ঠিক এই ছোট গলিটা, এখান থেকে শর্টকাটে চলে যাওয়া যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই যে দেখছেন কাশী বিশ্বনাথ মন্দির, এখানে হনুমানজির একটা মন্দির রয়েছে, আর ওই যে দূরে অল্প দেখা যাচ্ছে শ্রী অন্নপূর্ণা মঠ টেম্পল। মূল যে মন্দিরটা আপনাদের দেখালাম তার পাশে একটা গলিতে কিন্তু অন্নক্ষেত্রটা রয়েছে, একটু জিজ্ঞেস করে নেবেন, আমরা এখন তার লাইনেই রয়েছি। এই দেখতে পাচ্ছেন এই যে অন্নপূর্ণা অন্নক্ষেত্র, যে লাইন রয়েছে, আমরা ভেতরে প্রবেশ করবো এখন অন্ন গ্রহণ করতে। যেহেতু ভিতরে মোবাইল অ্যালাউ নেই তাই আমরা ভিডিও করিনি, তবে ব্যবস্থা ভালোই। আমাদের প্রত্যেককে খাদ্য দেওয়া হলো, অর্থাৎ অন্ন। তারপরে যে প্লেটে করে আমরা খেয়েছিলাম, নিয়ম হচ্ছে প্রত্যেককে তার তার প্লেট ধুয়ে রেখে জমা করে আসতে হয়। আমরা সবাই তাই করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা নিয়ম হচ্ছে যদি আপনি চান তাহলে কিছু দান করতে পারেন। তো আমরা সেটা করেছি, আপনারাও চাইলে অবশ্যই করতে পারেন। আমার মোরালের বিষয়টা দেখে খুবই ভালো লাগলো, অন্নপূর্ণা অন্নক্ষেত্র।
একদম কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই। মার্চ মাস, দুপুরটা ভালোই গরম, তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেব হোটেলে, বিকেলে বেরোবো। এখন বিকেল 5:30 বাজে, আমরা চলে গেছি আমাদের গন্তব্য দশাশ্বমেধ ঘাট। देखिए फिर सभी का क्या करना है, देखिए जी सभी ने पीछे वाले आप लोगों को भी देखना है जी। দশাশ্বমেধ ঘাটে আমাদের গঙ্গা আরতি দর্শন সম্পূর্ণ করে আসছিলাম। দেখুন আসতেই পথে পড়লো এরকম একটা ছোট্ট গলি। এগুলোই কিন্তু কাশীর অন্যতম আকর্ষণ বলা যায়। সবচেয়ে জনবহুল যে জায়গা দেখুন, এদিকে গেলেই দশাশ্বমেধ ঘাট, আর এখানে কত বাঙালি নামের দোকানও রয়েছে। জায়গাটা দেখতে অনেকটা দিল্লির চাঁদনি চকের মতো, সেরকম ভিড়, প্রচণ্ড ক্রাউড। এই যে চৌরাহাটাতে এসছি, এটার নাম হচ্ছে নন্দী চৌরাহা। চারদিকে 4টা রাস্তা দেখুন, এদিকে গেলেই চলে যাবে আপনার দশাশ্বমেধ ঘাট, সরি দশাশ্বমেধ, এদিকে চলে গেলে চলে যাবে আপনার বিশ্বনাথ টেম্পল। এদিক দিয়ে গেলেও একটা পথ, এদিকে একটা পথ। আমি ঠিক সবকটা পথ বলতে পারবো না, তবে এই চৌরাহাটার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই যে চৌরাহা বা চৌমাথা, এটা দিয়ে 4টে দিককে নির্দেশ করা হচ্ছে। আমি সবকটা দিক সঠিকভাবে জানি না, আপনারা যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অনেক ঘুরোঘুরি করে জ্যাকপট জেতার মতো পেয়ে গেছি আমাদের একটা মিক্সড চাট। সত্যি টেস্ট খুব সুন্দর। আমরা এখন রয়েছি কাশীর বিখ্যাত কাশী চাট ভান্ডার। নিতাইয়ের থেকে জেনে নিই কিরকম খেতে। নিতাই, খুব সুন্দর, খুব সুন্দর। সাধারণত গরমকালে পাওয়া যায় না, কিন্তু আমাদের কপালটা ভালো যে আমরা পেয়ে গেছি। কি বলুন তো, মালাইও। এখন আমরা রয়েছি কোথায় আসুন দেখিয়ে দিই। কাশী চাট ভান্ডার একটু আগে দেখালাম, তার ঠিক পাশেই হচ্ছে শ্রী শ্যামভোগ, সেখানকার মালাইও দোকানে আমরা আছি। অ্যাজ ইউজুয়াল। নিতাই বাবু, কেমন লাগছে খেতে? খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের ঠিক পিছনে লোকজন যাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে অন্নপূর্ণা মায়ের যে অন্নক্ষেত্র, অর্থাৎ ভোগ আরতি, ভোগ যেটা আমরা সকালবেলা খেয়েছিলাম, সেরকমই ব্যবস্থা রয়েছে এখানে। যেহেতু ভিডিও তোলা বারণ, তাই আমরা তুলতে পারিনি। আর ঠিক পিছনেই রয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির।
এই দুই জায়গা আমরা দর্শন করে এখন এগিয়ে যাচ্ছি বিশালাক্ষী মায়ের মন্দিরের দিকে। পথ দিয়ে আসতেই আমরা দেখলাম এখানে আদিশক্তি কালরাত্রির মন্দির। এখানে আমরা মন্দির দর্শন করলাম, করে এই পথ দিয়ে এগিয়ে গেলে বাঁ হাতে কাশী বিশ্বনাথ মন্দিরকে রেখে সোজা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব মা বিশালাক্ষীর মন্দিরে। মা অন্নপূর্ণা মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির এবং বিশালাক্ষী মায়ের মন্দির সব একই জায়গার মধ্যে, একটু জিজ্ঞেস করে নেবেন। আর আমরা এসে পৌঁছে গেলাম সেই মন্দিরে যেখানে আসার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই আমরা ছবি তুললাম না। আর যেটা প্রত্যেকবার অনুভব করি, হ্যাঁ এটা ঠিক বিভিন্ন মন্দিরে গেছি, কিন্তু মায়ের কোনো মন্দিরে গেলে একটা অদ্ভুত আবেগ হয়। এই মা বিশালাক্ষীর মন্দিরে এসেও ঠিক সেই জিনিসটাই আমার হলো। অসাধারণ, মানে বলতে পারেন মুখে কোনো ভাষা নেই আমার আর। আমরা এবার যাচ্ছি বাবা কাল ভৈরবের মন্দির দর্শন করতে। লিটারেলি আমরা ভুলেই গেছিলাম, ঠিক করেছিলাম বিশ্বনাথ করিডোরটা রাতের বেলা দেখব, কিন্তু যে বলে না যার মনে করানো ঠিক মনে করিয়েই দেয়। আমরা মণিকর্ণিকা ঘাট যাবো বলতে বলতে আস্তে আস্তে একবারে করিডোরের মধ্যেই প্রবেশ করে গেছি। দেখুন এখন আমরা রয়েছি বিশ্বনাথ করিডোরের মধ্যে, আর এই যে পিছনে বাবার মন্দির। বিশ্বনাথ মন্দির টেম্পল কমপ্লেক্সকে বিদায় জানিয়ে আমরা এবার গঙ্গার ঘাটের পথে এগিয়ে যাচ্ছি। আর এই সামনে গেলেই বাহাতে মণিকর্ণিকা ঘাট। আর মণিকর্ণিকা ঘাটকে পাশে রেখে একটু এগোলেই সামনে গঙ্গার পাড়েই রয়েছে সেই মণিকর্ণিকা কুণ্ড। আর কুণ্ডের ঠিক পাশেই রয়েছে সেই বিখ্যাত মন্দির যা মাটির মধ্যে গেঁথে রয়েছে। আমি ঠিক নামটা এখন মনে করতে পারছি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটা বাস্তব সত্য, জীবনে অন্তত একবার বারাণসী আসা উচিত। মানুষের মনটাকে সত্যি অনেক পবিত্র করে দেয়। এই যে আমরা যুদ্ধ করি, কি পেলাম কি পেলাম না, কতটুকু পাওয়া উচিত ছিল আমার, এখানে আসার পর মনে হয় সেই চাওয়া পাওয়া সম্পূর্ণই বৃথা। ভৈরব মন্দির খুঁজতে এসে বেনারসের অলি গলির ভিতর দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। নিশ্চিতভাবে এটাও কিন্তু একটা দারুণ রোমাঞ্চ। আর এই যে চলে এসছি এইদিকে, আর এই সেই বিখ্যাত শার্ক না গরু বুঝতে পারছি না, নিতাই খুব সাবধান, বহু ভূত খাওয়ার অভিজ্ঞতা আছে। এসে পৌঁছে গেলাম কাল ভৈরব মন্দিরে। লাইন ভালোই আছে, রাত 9:30। ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই এর ভিতরে আমি আর ছবি তুলতে পারছি না। কথিত আছে অন্যান্য জ্যোতির্লিঙ্গের মতো এখানেও কাশী বিশ্বনাথ বাবাকে দর্শন করার পর কাল ভৈরব বাবাকে অবশ্যই দর্শন করতে হয়। তো আমরা এই পথ ধরে গিয়ে দর্শন করে এলাম। ভেতরে স্বাভাবিকভাবে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। সুষ্ঠু লাইন দিয়ে সুন্দরভাবে দর্শনও হয়েছে এবং আমরা এখন ফিরে যাব আমাদের হোটেলের পথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আবার আমরা এগিয়ে যাব নতুনের অভিসারে। দেখতে থাকুন জয়দীপা ট্রাভেল।